আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। ইসলাম আসার আগেই হজের প্রচলন ছিল। শরীয়তে হজ কখন ফরজ হয়েছিল তা নিয়ে ঐতিহাসিক ব্যক্তিদের ভেতরে মতভিন্নতা আছে। তবে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ দৃঢ়তার সঙ্গে বলেন, নবম বা দশম হিজরিতে হজ ফরজ হয়েছিল। তিনি লেখেন, এ বিষয়ে কোনো বিরোধ নেই। হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবারই হজ করেছিলেন, তা হল বিদায় হজ। এ বিষয়েও কোনো বিরোধ নেই। বিদায় হজ দশম হিজরিতেই হয়েছিল। আর এ বিষয়েও কোনো সন্দেহ পোষণের সুযোগ নেই যে হজ ফরজ হওয়ার পর তিনি কোনো বিলম্ব ছাড়াই তা আদায় করেছেন। জাদুল মাআদ। ইসলাম হজ ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিধি বিধানকে শিরক, কুসংস্কার ও বিদাত মুক্ত করেন। নিম্নে হজ কার্যক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারগুলো তুলে ধরা হল। ১. কাবাঘরকে মূর্তি মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবাঘরকে মূর্তি মুক্ত করেন। তখন কাবাঘরে ৩৬০টি মূর্তি ছিল। কথিত আছে, এসব মূর্তি আরবের বিভিন্ন অঞ্চল ও কাবিলার প্রতিনিধিত্ব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবা চত্বরে প্রবেশ করেন। তিনি একটি ধনুকের সাহায্যে মূর্তিগুলোকে খোঁচা দিচ্ছিলেন এবং পাঠ করছিলেন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর নিশ্চয়ই মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী। সূরা বনী ইসরাইল আয়াত ৮১। তখন এক একটি মূর্তি মুখ থুবড়ে পড়ছিল। এ সময় কাবা ঘরে টাঙানো কিছু ছবিও ধ্বংস করা হয়। নবিয়া রহমাত, পৃষ্ঠা ৩৩৮। ২. তাওয়াফে বৈষম্য দূর। জাহেলি যুগে কেবল কুরাইশ, তাদের বংশভূত এবং মিত্ররাই কাপড় পরিধান করে তাওয়াফের অনুমতি পেত। অন্যদের উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হতো, নতুবা হুমসদের কাছ থেকে কাপড় কিনে বা ধার নিয়ে তারপরে তাওয়াফ করতে হতো। ইসলাম এই বৈষম্য দূর করে এবং উলঙ্গ হয়ে তাওয়াফ করাকে নিষিদ্ধ করে। ইরশাদ হয়েছে, যখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে এটা করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এটার নির্দেশ দিয়েছেন। বলো, আল্লাহ তাআলা অশ্লীল আচরণের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? সূরা আরাফ আয়াত ২৮। ৩. হাত বেঁধে তাওয়াফ না করা। জাহিলি যুগের মানুষেরা বিশ্বাস করত, তাওয়াফ করার সময় তারা পরস্পরের হাত কিছু দিয়ে বেঁধে নিলে আল্লাহর নৈকট্য লাভ করবে। ইসলাম এই রীতি নিষিদ্ধ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর তাওয়াফের সময় এক ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করছিলেন। সে চামড়া, ফিতা বা সুতা অথবা অন্য কিছু দ্বারা আপন হাত অপর এক ব্যক্তির সঙ্গে বেঁধে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার বাঁধন ছিন্ন করে দিয়ে বললেন, হাত ধরে টেনে নাও। সহিহ বুখারী হাদিস ১৬২০। ৪. কাবাঘর ছাড়া অন্য কিছুর তাওয়াফ নিষিদ্ধকরণ। আরবরা শুধু কাবাঘরকে তাওয়াফ করত না, বরং একাধিক ঘর, দেবালয়, পাথর, স্থাপনা তাওয়াফ করত। এগুলোকে তারা কাবাঘরের সমকক্ষ মনে করত। যেমন বনি সাকিফ গোত্রের স্থপতি দেবতা লাতের মন্দির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর ছাড়া অন্য সব কিছুর তাওয়াফ নিষিদ্ধ করে দিলেন। আবু সুফিয়ান ও মুগীরা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে লাতের মন্দির ধ্বংস করেন। কিতাবুল মুহাব্বার, পৃষ্ঠা ৩১৫। ৫. পরকালীন দোয়া শিক্ষা। ইসলাম পূর্ব যুগে হাজিরা পার্থিব কল্যাণের জন্য দোয়া করতেন। তাদের দোয়ায় পরকাল থাকত অনুপস্থিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাহেলি যুগের লোকেরা হজের সময় কেবল পার্থিব উন্নতির জন্য দোয়া করত। যেমন তারা বলতো, হে আল্লাহ, এই বছরকে বৃষ্টি ও সবুজের বছর করে দিন, সুন্দর সন্তানের বছর করে দিন, আমাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন, ইত্যাদি। তাদের ব্যাপারে নাজিল হয়, মানুষের মধ্যে যারা বলে, হে আমাদের প্রতিপালক,
আমাদেরকে ইহকালেই দাও, বস্তুত পরকালে তাদের জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো, তারা যা অর্জন করেছে তার প্রাপ্য অংশ তাদেরই। বস্তুত আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা বাকারা আয়াত 200 থেকে 202, আদ-দুররুল মনসুর 1/558। 6. কাবা চত্বরে শীষ বাজানো নিষিদ্ধকরণ। জাহেলি যুগের লোকেরা কাবা চত্বরে মাথা নেড়ে নেড়ে শীষ বাজাত। এটাকে তারা নামাজের স্থলাভিষিক্ত মনে করত। ইসলাম কাবা চত্বরে শীষ বাজানো এবং হাতে তালি দেওয়া নিষিদ্ধ করে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, কাবা ঘরের কাছে শুধু শীষ ও করতালি দেওয়াই তাদের নামাজ, সুতরাং কুফরের জন্য তোমরা শাস্তি ভোগ করো। সূরা আনফাল আয়াত 35। 7. সাফা মারোয়া সাই করা আবশ্যক। জাহেলি যুগে সবাই সাফা মারোয়া সাই করা আবশ্যক মনে করত না। যেমন মানাতের পূজারীরা এবং তিহামা অঞ্চলের একদল মানুষ সাই করত না। অন্যদিকে ইসলাম পূর্ব যুগে সাফা মারোয়া পাহাড়ে মূর্তি থাকায় কোনো না কোনো মুসলমানের অন্তরে বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়। উত্তরে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি কাবা ঘরে হজ কিংবা উমরা সম্পন্ন করে এই দুইটির মধ্যে সাই করল, তার কোনো পাপ নেই। আর কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে আল্লাহ তাআলা পুরস্কার দাতা, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 158। 8. ব্যবসার অনুমতি প্রদান। জাহেলি যুগের হজের সময় যারা ব্যবসা করতে বা শ্রমিক হিসেবে মক্কায় আসত, তাদের হাজি বলে স্বীকার করা হতো না, তাদের বলা হতো দাজ্জ। এরা মিনার উপকণ্ঠে গিয়ে অবস্থান করত। ইসলামে আগমনের পর হাজিদের ব্যবসার অনুমতি প্রদান করা হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে তোমাদের কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 198। আল্লাহ তাআলা সবাইকে তার ঘরের হজ করার তৌফিক দিন। আমিন।